বন্ধুরা, বাণী, সুইটি, সূর্য ভ্যারাইটি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব দেশি সিলভার কাপ মাছ। মাছটা কেটে নেব। আমার মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। বন্ধুরা, আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি। আর আজকে রেসিপি করব পটল ভাজা আর বেগুন দিয়ে সিলভার কাপ মাছের হালকা ঝোল, মশলা ছাড়া। কড়াইতে দিয়ে দেব মাছটা ভাজার জন্য তেল। মাছে দিয়ে দেব হলুদ, লবণ। মাছটা আমি নাড়াচাড়া করে মেখে নেব। মাথা দুটো রেখে দেবো, মাথা দুটো করবো না রান্না, মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো আমি সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার পটলটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। পটলগুলো এবারেতে ঢেলে নেব। দিয়ে দেব হলুদ, লবণ, একটু নাড়িয়ে মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলো এবার উল্টে দেব। আমি পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দেব। পটলগুলো তুলে নিয়েছি। আমি বেগুনের হালকা মশলাহীন ঝোল করব। বেগুনটা দেখুন এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে তেল রয়েছে, এই তেলের মধ্যে দিয়ে দেবো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, কাঁচা লঙ্কা এভাবে চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। ঝোলটা জাল হয়ে গেছে, এবার বেগুন, কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এতে। তরকারিটা একটু নাড়িয়ে দেব। বেগুনটা কিছু সময় জাল করে নিয়েছি, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তরকারিটা নামিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, কটা রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। মশলাবিহীন রান্না,
এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার ফোড়ন দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, হালকা ঝোল, এটা নামিয়ে দেবো। আমার দেশি সিলভার কাপ মাছ দিয়ে বেগুনের হালকা ঝোল মশলাবিহীন রান্না হয়ে গেছে, আর পটল ভাজা হয়ে গেছে। দেখুন, রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।